চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি পার্থর কাছে। পার্থ, দিনব্যাপী সংঘর্ষের রণক্ষেত্র পরিণত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখনও যে পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে পরিস্থিতি সেটি কিন্তু বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা দেখছি কিছুক্ষণ পর পর কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা আহত হয়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিতে যাচ্ছেন। এরপর যারা গুরুতর আহত আছেন তাদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু পাঠানো হচ্ছে। এখনো পর্যন্ত আমরা যতটুকু জেনেছি আজকে আসলে সকাল 11টার পর থেকে দুপুর 3টা-4টা পর্যন্ত ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই কিন্তু 50 থেকে 55 জনের মতো শিক্ষার্থীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, কিন্তু আহত হচ্ছে 70 থেকে 80 জন। এবং 2 দিনের যে সংঘর্ষের কথা যদি বলি সেক্ষেত্রে প্রায় 150 জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন আমরা কিন্তু সেটি কিন্তু দেখেছি। এবং এখানে সেক্ষেত্রে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন কেউ মাথায় আঘাত পেয়েছেন, কেউ পায়ে আঘাত পেয়েছেন, কেউ ধারালো অস্ত্রের কারণে আঘাত পেয়েছেন। আসলে এলাকাবাসীর সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা দেখেছি এলাকাবাসী সংগঠিত হয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। শিক্ষার্থীরাও তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে। দিনব্যাপী আমরা আসলে প্রশাসনকে দেখিনি, তবে কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে কিন্তু আমরা দেখেছি প্রশাসন এসেছেন, বিশেষ করে পুলিশ সেনাবাহিনী এখানে এসে পরিস্থিতি স্বাভাবিক করার কিছুটা চেষ্টা করছেন। তবে পুরোপুরি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়েছে সেটি কিন্তু আমরা এখনও বলতে পারছি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন প্রক্টরকে আমরা সকাল থেকে না দেখলেও কিছুক্ষণ আগে আমরা দেখছি প্রক্টররা এখানে এসেছেন। সেক্ষেত্রে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শফিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গ্রামবাসীর সাথে, সেই ঘটনার পরপরই কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্স কিছু এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসছে চকবাজারে। আমরা এ পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, এ পর্যন্ত গতকাল রাতে 30 জন এবং আজকে সকাল থেকে 77 জন, অর্থাৎ 160 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সেখান থেকে অনেকে কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে 2 জনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় একজনকে পার্কবি হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরেকজনকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এখানে যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 25 নম্বর, 26, 27 বিভিন্ন ওয়ার্ডে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এ পর্যন্ত 160 জন রয়েছে। তবে অনেকের মাথায় আঘাত, অনেকে পায়ে আঘাত, অনেকের কিন্তু আমরা হাতে আঘাত দেখেছি। এবং এখানে যে চিকিৎসকরা আছে তাদের আন্তরিকতা দেখেছি, তারা কিন্তু যারা শিক্ষার্থীরা আসছেন তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো রয়েছে সে বাসে করে শিক্ষকদের বাসে করে আহতদেরকে কিন্তু এখানে আনা হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যদি বলা যায় দ্রুত 2 জনকে কিন্তু বেসরকারি হাসপাতালে, একজনকে পার্কে আর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা দেখছি কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসছে এবং এখানে যারা আহত রয়েছে সেই আহতের স্বজনরাও কিন্তু আমরা এখানে দেখেছি তারা এসে কিন্তু কান্নাকাটি করছে। দূর দূরান্ত থেকে যে শিক্ষার্থীরা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে পড়ালেখা করতো, তারা যে আহত হয়েছে তাদেরকে এখানে আনার পর বিভিন্ন জায়গা থেকে তাদের স্বজনরাও কিন্তু দেখার জন্য আসছে এবং শিক্ষকরাও কিন্তু রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে, চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত যে চিকিৎসকদের প্রয়োজন তারা অতিরিক্ত চিকিৎসক নিয়ে এসেছেন যাতে ভালো চিকিৎসা দেওয়া যায়। তো এই পর্যন্ত আমি যেটি বলা যায় 160 জন টোটাল ভর্তি হয়েছে এবং সেক্ষেত্রে কিছু চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে 2 জনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাদেরকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।